জয় বাংলা আসলে যে স্লোগানটা উঠেছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, এই স্লোগানটা আসলে প্রথমত ছাত্রলীগের পক্ষ থেকে প্রথম চালু হয়, তারপর ধীরে ধীরে এটা আওয়ামী লীগ গ্রহণ করে। ফলে আওয়ামী লীগ এবং তার সাথে সম্পর্কিত দলগুলো জয় বাংলা স্লোগান 1971 সালের যুদ্ধের সময় দিয়েছেন। সব দল দিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু যুদ্ধের মধ্যে স্লোগানটা যে মোটামুটি ভাবে একটা প্রসার পেয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। আরো অনেক স্লোগানই অনুপ্রেরণা দিয়েছে, আরো অনেক স্লোগান অনুপ্রেরণা জুগিয়েছে। তো পরবর্তীকালে ধরেন বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগানও এসছে, এবং জয় বাংলা না বাংলাদেশ জিন্দাবাদ এই নিয়ে একটা রাজনৈতিক জায়গা হচ্ছে। শব্দ, ভাষা, তার উৎপত্তি, কোনটা কোন শব্দ, একটা বাংলা শব্দ আর একটা পাকিস্তানি শব্দ, একটা উর্দুর একটা ছাপ আছে, যেগুলো ফার্সি থেকে এসছে, এই সমস্ত তর্কের মধ্যে ঢুকে যাওয়া, তার সাথে আইডেন্টিটির একটা সম্পর্ক তৈরি করা, এগুলো বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি, এবং এগুলো দিয়ে বিভাজন সৃষ্টির একটা জায়গা তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে যেহেতু এটা সবগুলো রাজনৈতিক দল এই স্লোগানটাকে আসলে তাদের চর্চার মধ্যে দেয়নি, এবং আমরা পরবর্তীকালে 72 পরবর্তীকালে এই সময়তে দেখেছি যে মোটামুটিভাবে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সাথে সম্পর্কিত দলগুলোই জয় বাংলা স্লোগানটাকে দিত। এটা প্রায় আওয়ামী লীগের দলীয় স্লোগানে পরিণত হয়েছিল। ফলে যেহেতু ওইটা একটা বাস্তবতা তৈরি হয়েছে, তারপরে যখন এই স্লোগানটাকে জাতীয় স্লোগানে আদালতের মাধ্যমে করা হয়েছে, তখন ওইটাকে অনেকটা মনে হচ্ছে যে যেন একটা দলীয় স্লোগানকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন এর একটা বড় জায়গা তৈরি হয়েছে যে মুক্তিযুদ্ধ তো আসলে বিতর্কের ঊর্ধ্বে থাকেনি, এবং ইতিহাস আসলে তো এক ধরনের অতীতের বয়ান। আপনি অতীতের কোন অংশটুকু তুলে নিয়ে আসেন বর্তমানে আপনার নিজের সামনের দিকে এগোনোর জন্য, সেটা দল ভেদে, শ্রেণী ভেদে কিংবা মানে পার্থক্য ঘটে। এখন এই যে পার্থক্যটা হয়, কারণ ইতিহাস অতীতের বিষয় না, ইতিহাস বর্তমানের মামলা। এখন সেই বর্তমানে এসে আপনি কি বয়ান হাজির করছেন, সেই বয়ান আসলে সবাইকে ধারণ করছে নাকি এটা গোষ্ঠীর স্বার্থকে বেশি মানে বেশি সার্ভ করছে, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আওয়ামী লীগের যে ইতিহাসের বয়ান, স্পেশালি 1971 সাল, এই যে আমাদের অতীতে ঘটে যাওয়া এত আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় ঘটনার একটি, সেই ঘটনা আওয়ামী লীগ সবসময় একটা দলীয় সংকীর্ণ বয়ানে ব্যাখ্যা করেছে, যেটা নানাভাবে চ্যালেঞ্জ হয়েছে, এবং সেটারই একটা এক্সটেনশন হিসেবে জয় বাংলা স্লোগানকে যখন তারা মানে ব্যবহার করতে গিয়েছে, সেটা মানুষের মধ্যে গ্রহণযোগ্য হয়নি। এর কারণ হচ্ছে যে মুক্তিযুদ্ধের ওই বিশেষ বয়ানটিকে চাপিয়ে দিয়ে দেখা গেল যে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শাসনকে জায়েজ করা হচ্ছে, বাংলাদেশে একটা একদলীয় শাসনকে জায়েজ করা হচ্ছে। এখন এইভাবে যদি আপনি একটা একদলীয় শাসনের পক্ষে আপনি আপনার মানে এমনভাবে অতীতের একটা বয়ান তৈরি করেন, যেটাকে ইতিহাস হিসেবে আপনি মানুষের সামনে হাজির করছেন, তখন মানুষ ওই ইতিহাসটাকে আসলে আর গ্রহণ করে না। আপনি ইতিহাস তো আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের অতীতের মুক্তির স্বপ্ন ছিল, সেই মুক্তির সংগ্রাম ছিল 71 সাল। তো মুক্তির সংগ্রাম এখন পরিণত হয়েছে একটা একদলীয় ফ্যাসিস্ট শাসনে, এবং মুক্তির সংগ্রামকে জায়েজ করা হচ্ছে একটা একদলীয় ফ্যাসিস্ট শাসনের মানে কে জায়েজ করার জন্য। তাহলে দেখা যাচ্ছে মুক্তি আর বর্তমানে আমি যে শৃঙ্খলিত, এই দুটো তো পরস্পর বিরোধী জায়গা। ফলে ওই সময়ের স্লোগান ব্যবহার করে যদি আপনি বর্তমানের ফ্যাসিজমকে এস্টাবলিশ করতে চান, তখন ওই ব্যাপারটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না, যার ফলে এইটা একটা দলীয় স্লোগানেই পরিণত হয়ে যাওয়ার কারণে দিতে চাইবে দেবে। এটাকে সকলের জন্য বাধ্যতামূলক করার কোনো প্রয়োজনীয়তা নেই। যারা দিতে চাইবে দিবে, যারা দিতে চাইবে না তারা দেবে না।